আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআরএসডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি তানজিদ। আমরা শিখছি মাইক্রোসফট এক্সেল, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট 3। আচ্ছা, আমরা একটু পেইন্ট ওপেন করি। এখন একটা কথা হচ্ছে, আমরা এতদিন যেগুলো শিখছি সেগুলো হচ্ছে সিম্পল মেথড। কি? এগুলো হচ্ছে সিম্পল মেথড, ঠিক আছে? সিম্পল মেথড। আজকে যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল লজিক্যাল, আসলে লজিক্যাল না, ক্রিটিক্যাল না, লজিক্যাল। লজিক্যাল ফাংশন বলে, কি বলে? লজিক্যাল ফাংশনস। এগুলো আজকে শিখবো আমরা। এবং এই সিম্বল মেথড কোনগুলা শিখছি? যোগ, ভাগ, গুণ, বিয়োগ, এগুলা। আচ্ছা, আজকে শিখবো লজিক্যাল ফাংশন নিয়ে। আচ্ছা, লজিক্যাল ফাংশন, আমি এখানে একটা সূত্র লিখি লজিক্যাল ফাংশনের, ঠিক আছে? এখন লজিক্যাল ফাংশনের সূত্রটা প্রায় একই সব ক্ষেত্রে, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। এটা একটু মাথায় রাখিও। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, প্রথমে এক্সেলের প্রতিটা সূত্রের প্রথমে কি আছে? সমান সমান আছে। তারপরে দিতে হবে ইফ, ঠিক আছে? ইফ। আচ্ছা, আমি তার আগে যদি আমি এখানে কিছু একটা লিখি, তারপরে বুঝবে। আচ্ছা, মনে করো আমি কি একটা সাবজেক্ট দিলাম, নেম দিই, ঠিক আছে? মানে যদি এরকম করে করি সবাই বুঝবে আর কি। এখন নাম দিলাম, সাপোজ জামাল, কামাল, বুলবুল, তারপরে সুমন, সাইমন, ইমন, সিমন। জাস্ট লিখে দিলাম, ঠিক আছে? এগুলো একটু ইয়া করে দিই, বোল্ড করে দিই, বা অন্য একটা কালার করে দিই। বোল্ড করে দিলাম না, এইটাকে শুধু বোল্ড করে দিই। এটা বোল্ড করে দিলাম, আর এগুলাকে একটা কালার করে দিই, ঠিক আছে? একটা কালার করে দিই, কালারটা করে দিই। না, খারাপ লাগতেছে, একটা কালার দিই, সাপোজ এইটা, ঠিক আছে? এখন একটা সাবজেক্ট দিই এখানে, মানে একটা এক্সামের হিসাব করতেছি আমরা, ঠিক আছে? সাবজেক্ট। তো মনে করো সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট দিই, বাংলা, বাংলা, ঠিক আছে? এখন মনে করো, আচ্ছা, অল সাবজেক্ট দিই, মানে টোটাল টোটাল মার্কস, টোটাল মার্কস। মার্কসের স্পেলিংটাকে কি এরকম? দেখো তো, এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে টোটাল মার্কসটাকে একটা কালার করে দিই। এখন একটু বড় করি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে, আচ্ছা, জামাল কত পাইছে? জামাল পাইছে মনে করো 50, ঠিক আছে? মনে করে এখানে 100 জন ছাত্রের নাম বা 1000 জন ছাত্রের নাম, তো এরকম মনে করো টোটাল মার্কস এসে দাঁড়ালো এটা। এখন তোমার হিসাব করতে হচ্ছে কে পাস করছে, কে ফেল করছে। কিভাবে করবা? এখন একটা একটা ধরে হিসাব করতে যাও, তুমি 50 পাইছে পাস, 60 পাইছে পাস, 12 পাইছে ফেল, এরকম অনেক কষ্ট হবে না? কিন্তু এক্সেলের রেজাল্ট দিই, রেজাল্ট, ঠিক আছে? এখন এক্সেলের সূত্র দ্বারা আমরা কি করতে পারবো? একটু ইজিলি কি করতে পারবো, এগুলার হিসাব হিসাব করতে পারবো। আচ্ছা, কিভাবে করব সেটা একটু দেখ। এটাও একটা কালার করে দিই, ঠিক আছে? এটা রেজাল্ট শিট, ঠিক আছে? এখন মনে করো আমরা মনে মনে একটা ধারণা করি যে 30-এর উপরে পেলে পাস, আর নিচে পেলে ফেল। সেটা করার জন্য সূত্র এটা, যে ইজ ইকুয়াল টু ইফ, যদি যদি যে কোনো একটা সেলের নাম, সেল যে কোনো একটা নাম, আমি দিলাম আর কি C1, যদি সেলটি কি কত থেকে বড় হয়? 30 থেকে বড় হয়, 30 থেকে বেশি হয়। যদি 30 থেকে বেশি হয়, মানে গ্রেটার দেন, লেস দেন, এটা কি? এটা কি? এটা হচ্ছে লেস দেন,
আর এটা হচ্ছে গ্রেটার দেন। আচ্ছা, যদি 30 যদি এটা সেলটি 30 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে এরকম ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে 5, ঠিক আছে। আবার যদি যদি ছোট হয় তাহলে আবার কমা দিয়ে আবার ইনভার্টেড কমার মধ্যে লেখো ফেল। বুঝে যাচ্ছে? তাহলে এবার যদি আমি এটা করি, এখানে প্রয়োগ করলে ভালো করে বোঝা যাবে। এই জায়গাটাতে আমরা কি আনবো? রেজাল্ট আনবো। প্রথমে একজনের রেজাল্ট বের করো, একজনের, শুধু একজনের বের করো। এটা বের করবো, ঠিক আছে। ডি সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু করে লিখো প্রথমে কি, এটা কত নম্বর? 3, এটা হচ্ছে 4, বি ই, এ বি সি ডি ই না, ই 4। আচ্ছা, ই 4, ই 4 যদি বড় হয় কিসের? 30-এর। 30-এর বড় হলে কি হবে? ইনভার্টেড কমার মধ্যে লেখা আসবে তুমি পাস হইছো, ঠিক আছে। আর যদি ছোট হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিতে হবে কি লিখে দিতে হবে? ফেল। ফেল। আচ্ছা, তাহলে এটা শেষ করো, শেষ করে এবার ইন্টার দাও। এখানে আমাদের কিছু বলেছে, এটা আসলে এটা এরকম দিতে হবে, ওই যে লেস দেন দিতে হবে, ঠিক আছে, পাস, ঠিক আছে। এখানে লেস দেন দিতে হবে। আমি আবার বলি যে ইফ সমান সমান ইফ যদি E40 কি হয়, এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে। এখন দেখো এই 30টার যদি বড় হয়, একটা জিনিস খেয়াল রাখবা, আমি এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মনে করো এখানে আছে আর আর এখানে আছে এরকম একটা চিহ্ন, এখানে আছে টি। এখন কোনটা বড় কিভাবে বুঝবা? এই যে যার মুখটা যেদিকে বড় সেদিকে হচ্ছে বড়, মানে যেদিকে ছোট সেদিকে হচ্ছে ছোট, মানে এই 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 পাঁচটা যেদিকে থাকবে সেদিকে ছোট, আর এই পাঁচটা যেদিকে থাকবে সেদিকে বড়। এটা মনে রাখা একটা ট্রিক্স আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে সেরকম, এটা হচ্ছে তোমার ইফ যদি E4টা কি হয়, 30 থেকে বড় হয়, E4টা 30 থেকে বড় হলে পাস হবে, আর যদি ছোট হয় ফেল হবে। এখন সাপোজ একটার বের হয়েছে না, কি হয়েছে, পাস, ও পাস করছে, ও 30 থেকে বেশি। কিন্তু যদি আমি চাচ্ছি সবগুলা কিভাবে হিসাব করবো, জাস্ট এখান থেকে টান দাও, ও পাস করছে, ফেল ফেল ফেল, পাস পাস, ইজি না? বোঝা গেছে? আমরা টোটালটা আবার এখানে করব। এখান থেকে কি করি, জাস্ট এটা কপি করি, কপি এখানে পেস্ট করি, পেস্ট এখানে করে দিলে হবে। ফার্স্ট এখানে আমরা এখানে করব যাতে আমরা আমাদের আরো ক্লিয়ার হয়, ঠিক আছে। এখন করব যারা 20 থেকে বেশি, যারা 20 থেকে বেশি তারা পাস হবে, পাস না আমরা লিখবো এখন তারা ভালো, আর যারা 20 থেকে কম তারা খারাপ, ঠিক আছে। লিখি এখানে টোটাল, এখানে রেজাল্টটা বোঝা যাচ্ছে, এখানে ব্ল্যাঙ্ক কি থাকুক, লিখি সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর কি করতে হবে, তারপরে এটা কততে আছে, সেল এটা হচ্ছে 30, F30 যদি বড় হয় কতর, 20-এর। সেল বড় হলে নাকি এমনি সংখ্যা বড় হলে? সেল, আমি সেলটাকে ধরতেছি সংখ্যাটা ধরার জন্য। আমি এখানে সরাসরি সংখ্যাটা ধরলে ও মনে করবে শুধু 50, ঠিক আছে। আমি যদি বলি 50 থেকে বড় হলে, বা 50টা 20 থেকে বড় হলে, এটা ও শুধু মনে করবে 50, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন ওর সেলটার নাম ধরি, ও ডিরেক্টলি ও 50টাকে ধরে ফেলবে, মানে ওই সেলে যে ভ্যালুটা আছে ওটা ধরে ফেলবে, ঠিক আছে, অটোমেটিকলি। এটা আমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা, 30 যদি বড় হয়, 30 থেকে যদি বড় হয়, 30টা কি সেলের সংখ্যা? 20 থেকে যদি বড় হয়, এটা সেলের সংখ্যা, সেলে 30, 30 এই যে 30, হ্যাঁ, এটা যদি 30 থেকে বড় হয়, F30 থেকে বড় হয় কত, 20টি, তাহলে বলো ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এখানে একটি ইনভার্টেড কমা ভুল হলে
তোমার রেজাল্ট আসবে না। কমা ইনভার্ট করে কমা ইনভার্টেড কমা সবগুলো দিতে হবে। যদি 20 থেকে বড় হয় তাহলে বলবো ভালো, আর কমা দিয়ে আরেকটা কমা দিয়ে লিখে দিবে যদি 20 থেকে বড় না হয় কি হবে, লিখে দাও, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখে দাও তুমি খারাপ। বুঝে যাচ্ছে? জাস্ট ব্র্যাকেট শেষ করে ইন্টার দাও, ভালো, কারণ ও 20 থেকে বড়। তো আর গোলা বাইর করতে হলে আমি কষ্ট করতে হবে না, জাস্ট এখান থেকে ধরে টান দাও। ও ভালো কারণ ও 50, ও ভালো 60, ও খারাপ কারণ ও 12, আর ও 13, ও খারাপ, ও 14, ও খারাপ, 46 আসতেছে হুবহু। আচ্ছা, এগুলো তো বোঝা যাচ্ছে না? আমি আরেকটা শিটে যাই এবং এখানে আমরা ছোটখাটো একটা দোকানের হিসাব নিকাশ, ঠিক আছে? তো আমরা এখানে একটা বড় করেই আনি যাতে এখানে লেখা যায় যে দোকানের হিসাব নিকাশ, জাস্ট একটা ছোট দোকানের হিসাব নিকাশ। এটা বড় করে দিই, এটা সিলেক্ট করে সিলেক্ট, ঠিক আছে। এখন চাইলে একটা কালার করে দিতে পারি, ঠিক আছে। এখন মনে করো এখানে দোকানের বিভিন্ন কি নিয়ে লিখবো, এগুলো কি বলে, এগুলাকে বলে সাপোজ আইটেম, ঠিক আছে, আইটেমস। আচ্ছা, তারপরে এখানে লিখবো প্রাইস, প্রাইজিং, এখানে লিখবো কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কত পিস বিক্রি হয়েছে এটা। আর এখানে লিখবো, আচ্ছা এখানে এখানে কি লিখবো একটু ছোট করে, এখানে লিখবো ব্যাট, মানে ব্যাট কত কাটতেছে, ঠিক আছে। এখানে লিখবো ব্যাট, আর এখানে লিখবো আরেকটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট, ঠিক আছে। তারপরে আর এখানে লিখতে পারি টোটাল, টোটাল লিখি, হ্যাঁ, না ফিনাল প্রাইস বা ফিনাল প্রাইস লিখি, ফিনাল ফিনাল টোটাল, ঠিক আছে। এমনি একটা সাজালাম আর কি। প্রথমে আমি যে কোনো একটা আইটেম লিখি, সাপোজ ওর দোকানে কি কি আছে, এই কলমটাকে লিখি, কলম থেকে ওর দোকানে আছে মনে করো মনে করো একটা একটা হোটেল, মাছ, ঠিক আছে, মুরগি, তারপরে ডিম, সবজি, আর বলি ডাল, ভর্তা। এখন মনে করো আরো লিখতে পারি আমরা, আচ্ছা আর কয়েকটা লিখলে ভালো হয় আর কি, কপি লিখতে পারি, কফি, টি, হ্যাঁ, প্রাইজিং। আচ্ছা মাছের মনে করো এক পিস মাছের দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে, আর মুরগি হচ্ছে তাও 50 টাকা, আর ডিম হচ্ছে তোমার 15 টাকা, সবজি এক প্লেট হচ্ছে তোমার, একটা হিসেব করতেছি আর কি, ডাল হচ্ছে 10 টাকা, ভর্তা 10 টাকা, কফি 15 টাকা, টি 10 টাকা। এখন একটা হিসাব আগে করে ফেলি, মনে করো এখানে এক পিস বিক্রি হয়েছে, এক পিস বিক্রি হয়েছে, এটাও এক পিস, প্রথমে এক পিস করে বিক্রি হয়েছে, ঠিক আছে। প্রথমে একবার হিসাব করে ফেলতে হবে, তারপর মজাটা তারপর থেকে হবে, ঠিক আছে। ব্যাট, ব্যাট হবে মনে করো ব্যাট কত পার্সেন্ট, ব্যাট কাটবে আমার থেকে, আমার দোকান থেকে প্রতিটা প্রাইসিং এর জন্য ব্যাট কাটবে মনে করো 5% করে, ঠিক আছে। ডিসকাউন্ট দিব আমি, ডিসকাউন্ট দিব একটু বড় করে, আমি ডিসকাউন্ট একটু বড় করি, ডিসকাউন্ট দিব আমি বলো 4%, ঠিক আছে। আচ্ছা, তাহলে
এখন এখন এখানে প্রথমে ডিসকাউন্টটা বের করে ফেলে। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইজিং, এখানে টোটালটা আসতে হবে প্রথমে। এখানে একটা কাজ করতে হবে, এখানে একটা টোটাল আনতে হবে। তো সেটা আচ্ছা, এখানে মনে করো এখানে আমার একটা ঘর লাগবে নতুন, কিভাবে আনবো? কিভাবে আনবো? রাইট বাটন ক্লিক করো, ইনসার্ট, ইনসার্ট ইন্টায়ার কলম, আসছে আছে এরকম আনতে পারবে মাঝখানে। আচ্ছা, আমি এখানে টোটাল লিখতে হবে, টোটাল। আচ্ছা, মনে করো এবার একটা জিনিস দেখো, এখন প্রতিটা 50 টাকা মাছ হলে এক এক পিস কিনলে কত কত টাকা আসবে? 50 টাকা। 50 টাকা। তাহলে এটার সাথে এটা গুণ না? গুণনে এই জায়গায় গুণটা করে ফেলি, যে সমান সমান ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ব্র্যাকেটের ভিতর লিখব প্রথম প্রথমে এইটা, প্রথম ভ্যালু, তারপরে প্রথম ভ্যালু লিখে ইনটু দ্বিতীয় ভ্যালু, ঠিক আছে? তারপর ইন্টার দিই, কত টাকা? 50 টাকা না? একটা টান দিয়ে দাও, এগুলো চলে আসছে না? কত হয়েছে? আর ব্যাটটা বের করি, ব্যাট কত? 5%। 5%। তো 5% ব্যাট কোত্থেকে? টোটাল থেকে টোটাল থেকে বা এক পিস থেকে? আচ্ছা, টোটাল থেকে হিসাব করলাম, টোটাল থেকে 5% কি ব্যাট দিতে হবে টোটাল থেকে। আচ্ছা, টোটাল থেকে 5% ব্যাট হলে তোমার তো কিভাবে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় দেখাইছি না? কিভাবে দাও, সমান সমান, হুম বলো, ভুলে গেছো না? সমান সমান প্রথমে দিতে হবে কি, ফার্স্ট ব্রেকের শুরু হবে, ফার্স্ট ব্রেক শেষ, তারপর প্রথম ভ্যালুটা দিবে, তো ভ্যালুটা লিখতে হবে, দিয়ে ইনটু দিয়ে কত পার্সেন্ট? 5%, 2 টাকা 5 পয়সা। আচ্ছা, ব্যাট একটা বাইর করছি তো, টান দাও, আর সবগুলো ব্যাট বাইরে গেছে না? বাইরে গেছে। আচ্ছা, এখন ডিসকাউন্টটা বের করতে হবে। ডিসকাউন্ট কত? 4%। তো আমরা ডিসকাউন্টটা বের করি, সমান সমান, সমান সমান দিতে হবে, ভ্যালুটা লিখতে হবে, না প্রথমে ফার্স্ট ব্রেকের শুরু শেষ, তারপরে ভ্যালু, ভ্যালু প্রথমে কোনটা, এখান থেকে আমরা ডিসকাউন্ট দিব না? ডিসকাউন্ট ইনটু 4%, 4%, 2 টাকা। আচ্ছা, একটা বের করছি তো, আগগুলো টান দাও, হয়ে গেছে? এখন মোট টোটালটা আমরা বের করব। আচ্ছা, মোট টোটালটা বের করার জন্য তাহলে টোটাল এখান থেকে বের হবে, এখান থেকে টোটালটার হিসাব করতে হবে, ঠিক টোটাল সহ ব্যাট ডিসকাউন্ট দুইটা বিয়োগ পড়বে, বুঝে যাচ্ছে? দুইটা বিয়োগ পড়বে, কিভাবে বিয়োগ করবো? প্রথমে এটা থেকে এটা বিয়োগ করো, তারপরে এটা এটা বিয়োগ করবো। আচ্ছা, প্রথমে একটা বিয়োগ করি, সমান সমান ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, তারপরে ভ্যালু, এইটা বিয়োগ এইটা, ঠিক আছে? কত কত আসছে? 47.5। এখন এটাও ডিসকাউন্টটা বিয়োগ করতে দেবো না? তারপর তাহলে এই 47.5 থেকে আবার এটা বিয়োগ করি, দুইটা, ঠিক আছে? তাহলে আবার দিই, আচ্ছা সেটা দুইটা বিয়োগ করলে তো এক্ষেত্রে করা যাবে না এরকম, তো আমরা ডিসকাউন্ট সেলটা বাদ দিয়ে দিই, কারণ এই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হতে পারে, সেটা আমি পরে বলবো। ইন্টায়ার সেল, কারণ একসাথে দুইটা এক কলম বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে এরকম সিস্টেম না এক্সেলে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটা কলম বাদ দিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা টোটালটা করে ফেলি। টোটালটা করার জন্য আমরা টোটাল এটা সহ হিসাব করব না, টোটাল এটা 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 এটার থেকে বিয়োগ দিব, এটার থেকে এটা বিয়োগ দিব, দাও, সমান সমান ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে এইটা বি মাইনাস এটা। আচ্ছা, এটা একটা বেরিয়েছে তো, টান দাও। এখন মনে করো তুমি সকালবেলা এক পিস বিক্রি হয়েছে, বা প্রাইসিং কোয়ান্টিটি এক পিস বিক্রি হয়েছে, ঠিক আছে? এখন মাছ কিছুক্ষণ পর আরেকজন আসলো, তো আরেকজন এসে আর পিস খেলো, 2 পিস হলো, জাস্ট তুমি এটা 2 পিসটা বসাই দিও, টোটালটা হয়ে যাচ্ছে 100 টাকা। এখন মনে করো মুরগি 3 পিস, 150 টাকা হয়ে গেছে। আর একটু বড় করি,
দেখো আমি যদি বলি ডিম 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 হচ্ছে 4টি, ডিম 4টি টোটাল ভ্যালু ভ্যাট ফিনাল টোটাল সবগুলো আসছে না, আছে। বোঝা যাচ্ছে? এখন মনে করো এটা এটা মনে করো 6 পিস আসছে, এটা মানে একবার সাজায় রাখলে আর টেনশন নাই, তারপর থেকে তুমি নিজে নিজেই করতে পারবে, বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে এক্সেলের সুবিধা, এটাই হচ্ছে এক্সেলের সুবিধা। এখন একটা জিনিস করে রাখতে পারো, সেটা হচ্ছে সবগুলা টোটাল, এগুলা সবগুলার একটা টোটাল এখানে রাখতে পারবা, ঠিক আছে? টোটাল যোগ যেভাবে করি সেভাবে করি আর কি। টোটালটা এখানে রাখতে পারবা। তো এটা কিভাবে করবা এটা একটু দেখাই দিই। জাস্ট টোটালটা আমরা এখানে করব, দেখি সমান সমান সাম প্রথম ভ্যালু কোনটা, এটা ইস টু কি লাস্ট ভ্যালু দিলাম, এখন কত আসছে 613 টাকা। এখন মনে করো এখানে 10 ভর্তা 10 প্লেট হয়েছে 10। এখন এদিকে যখন তুমি ক্লিক করো বাইরে, দেখো এদিকে টোটালটাও বেড়ে গেছে, আর কিছু টেনশন আছে? মানে একবার করে ফেললে একদম সব কাজ করা যাবে, সেটাই। আচ্ছা আমি ইফটা একটু ক্লিয়ার করি, ঠিক আছে? ইফটাতে একটু ঝামেলা থাকতে পারে, এগুলো তো সব মানে পারবো আমরা, ঠিক আছে? ইফটা মনে করো, আচ্ছা এই যে ইফের এখন যে লজিক্যাল যেটা লজিক্যাল ফাংশন যেটা দেখালাম, আছে 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 বলতে ইফ ইফ নিয়েই সবগুলা, বোঝা যাচ্ছে? ইফ নিয়েই সবগুলা, জাস্ট এগুলা কেটে দিই। আমি আবার বলি যে সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, তার প্রথম ভ্যালুটা লিখবা, যে কোনো একটা ভ্যালু বা C1 C2, ঠিক আছে? ভ্যালু লিখে তারপরে যত তত বলবা, মানে এটার থেকে কি বড় না ছোট, যত কন্ডিশনটা দিয়ে দিবা। ভ্যালু থেকে বড় হলে ইয়া করতে হবে, মানে যেদিকে বড়, যদি ভ্যালুটা বড় হয় ভ্যালুটার দিকে ইয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চাচ্ছ যে আমি যদি 20 থেকে বড় হয় তাহলে একটা মানে ইকো করাতে চাচ্ছি, তো তুমি কি করবা, 20 থেকে বড়, তো 20 থেকে বড় হলে এদিকে উল্টা দিয়ে দিবা ভ্যালু। আচ্ছা তুমি চাচ্ছ যে, আচ্ছা সমান সমান 20 হয়, দুটাতে 20 হয়। কথা শোনো, তুমি চাচ্ছ যে আমি 20 যদি বড় হলেও বলবো পাস, সমান সমান হলেও বলবো পাস, বুঝো নাই? বড় হলে ভ্যালু বড় হলে কি, ভ্যালু যদি বড় হলেও পাস, সমান সমান দিলেও পাস। আচ্ছা যেটা পাশের ক্ষেত্রে পাবেন। আচ্ছা আচ্ছা, তো আমি এরকম করতে পারি না, যদি তুমি C1 সমান 20 হয় তাহলে পাস লিখো। আমি এখানে দেখাই, মনে করো আমি এখানে দিলাম 40 আর এখানে দিলাম 20, 31 এখানে লিখবো, যদি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম, যদি কি হয় E6টা না, প্রথমে সমান সমান দিতে হবে, সরি প্রথমে সমান সমান দাও, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, যদি এটা কত, এটা এটা কি হয় সমান সমান 20 হয়, সমান সমান 20 হলে তুমি এটা বলো যে, সরি এটা আবার বলে গেছে, যদি ইফ এটা সমান সমান 20 হয় তাহলে তুমি এটা বলো যে তুমি পাস হইছো, যদি 20 না হয় তাহলে এটা বলো যে তুমি ফেল হইছো। এখন ও সমান এখন 40 তো 20 সমান না, বড়, সেই জন্য কি বলতেছে ফেল। এখন তুমি টান দাও, এটা টান দিয়ে এ পর্যন্ত আনো, ওকে পাস বলতেছে না, হলো 20 সমান। এখন তুমি চাচ্ছ যে আমি 20 সমান হলেও পাস বলবো, আবার 20 থেকে বড় হলেও পাস বললো, সেটা কিভাবে করবা? সেটা করার জন্য যেটা করতে হবে, এই যে এটার আগে বলে দিতে হবে, সমান চিহ্নের আগে বলে দিতে হবে সমান হলেও পাস বলবো, আর যদি 20টাতে বড় হয়, 20টা থেকে মানে দুইটা ভ্যালু, মানে সমান হলেও পাস বলবো, যদি 20টা থেকে বড় হয় তাও পাস বলবো। কিন্তু তুমি যদি এটা এই পাশে দাও, কাজ করবে না, এই পাশে না, তোমার এই পাশে দিতে হবে। এবং প্রতিটা প্রতিটা ইনভার্টেড কমা খুব গুরুত্বপূর্ণ, পাস 8টা কমা, সরি
8টা কমা ফেল। খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা কমা, প্রতিটা ইনভার্টেড কমা তুমি যদি একটা না দাও তাহলে কাজ করবে না। বোঝা যাচ্ছে? তো আমি যদি এটা বলি এখন পাস বলছে না ও? হুম, 2টাকেই পাস বলছে না? কারণ এটা 40টা 20 থেকে বড়। হুম, আমি এই পার্টে এইটুকু পর্যন্ত রাখি, ঠিক আছে? ওকে, আরো অনেক কিছু শিখার আছে ইফের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, লজিক্যাল ফাংশন, ইফ অ্যান্ড অর, অনেক কিছু আছে শেখার। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।